প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিদিনের মতো আজকে একটা আপুকে আমার ক্যামেরায় হাজির করেছি। মিডিয়া কি কারণে আসলো সেটা আপনাদের শোনাবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কখনো কি বোরকা পরে আয়নার সামনে দাঁড়িয়েছেন? দাঁড়াইছি। সেই লাগে না আপনাকে? এখন বোরকা পরলে সবাইরই ভালো দেখাবে। নামাজ পড়েন তো? হ্যাঁ, আল্লাহর রহমতে নামাজ পড়ি, তারপর রোজা রাখি, কোরআন শরীফ পড়ছি খতম করছি। হুম। আলহামদুলিল্লাহ। আপু কি বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে, একটা ছেলে আছে। ছেলে আছে। স্বামী থাকে নাকি থাকেন? স্বামী মারা গেছে। কত বছর ধরে স্বামী মারা গেছে? 2 বছর। 2 বছর ধরে স্বামী মারা গেছে। এখন সিদ্ধান্ত নিয়েছেন বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে করার জন্য যে একটা ভালো সুন্দর মানুষ পাইলে, যদি আমার ছেলের আমার দায়িত্ব নিয়ে আমার বিয়ে করতে চায় তো বিয়ে করবো। অনেকে তো বউ মারা গেছে, বউ চলে গেছে, বউ আপনার স্বামী নেই। এই সমস্ত পুরুষরা যদি আপনাকে আপনার দায়িত্ব নিতে চায়, আপনি কি রাজি আছেন? হ্যাঁ, আমি রাজি আছি। কেন? যাদের বউ চলে গেছে, যাদের বউ মারা গেছে, তারা তাহলে বউরে ভালোবাসবে যারে বিয়ে করবে, এরকম মানুষ হলে ভালো। আর যদি এলো বয়স বেশি হলেও সমস্যা নেই। বয়স্ক যদি বিয়ে করবেন, হুম। ফ্যামিলিগতভাবে সমস্যা আসবে না তো আবার? না, আমার কোনো সমস্যা নেই। ফ্যামিলিতে বাবা মা কেউ আছে? বাবা মা আছে, তারা দেশেই থাকে, বয়স হয়ে গেছে, তারা ভাই ভাবির উপরে থাকে। অনেক সময় দেখা গেছে যে আপনি পছন্দ করলেন, আপনার ফ্যামিলি পছন্দ করবেন না। এরকম চাপটা আপনার ফ্যামিলির পছন্দ দেওয়া দরকার নাই, নিজে ভালো বাঁচবো কিভাবে, সুন্দর থাকবো কিভাবে, ওইটা ভাবতেছি। মানে সংসার করবেন আপনি, হ্যাঁ, পছন্দ সংসার করবো আপনার, আমি। ঠিক না? হ্যাঁ। তো ওর ছেলে যদি বউ মারা গেছে, যদি ছেলে মেয়ে থাকে, আপনি কি সেটা নিয়ে সংসার করবেন? হ্যাঁ, সমস্যা নেই। আপনার ছেলে না মেয়ে জানি বললেন? ছেলে। ছেলে। বয়স কত তার? 5 বছর। আর আপনি কোনো কাজ টাজ করেন? হ্যাঁ, আমি কাজ করি, সেলাইয়ের কাজ করি, তারপর বাসা বাড়ি কাম করি আর কি, যেই কাম পাই সেটাই করি। যখন যেটা পান সেটাই হ্যাঁ। করেন আরকি। কারণ জীবন বাঁচানোর যে হ্যাঁ। মেইন কথা। যেহেতু স্বামী নেই, মানুষে নানান কথা বলবে কিন্তু উপায় নেই। ঠিক না? হ্যাঁ, বলে তো, মানুষে কত রকমের কত কথা বলে, যে গার্মেন্টস করতে পারে না, এসে গার্মেন্টস কিভাবে করবো, বাংলা পড়াশোনা করিনি, এর জন্য গার্মেন্টস করতে পারি না। গার্মেন্টস এর পিছনে কিন্তু শিক্ষিত লাগে। হ্যাঁ, শিক্ষিত লাগে, পড়াশোনা করিনি তো। লেখাপড়া না জানলে গার্মেন্টস এ ঢোকা যায় না হ্যাঁ। বর্তমানে। যাই হোক, আমরা আপনার জীবন বৃত্তান্ত শুনলাম। আপনার মুখ থেকে যে কথাগুলো শুনলাম আমার খুব ভালো লাগলো। 2 বছর ধরে স্বামীটা মারা গেছে। হুম। কি রোড অ্যাক্সিডেন্ট নাকি কোনো অসুখ? না, নেশা পানি খাইতো, খাইতে খাইতে মরে গেছে। তারপরে কেটে কেটে মারা গেছে। হুম, তার ভিতরে নষ্ট হয়ে গেছে, ভিতরে নষ্ট কিডনি, হয়ে গেছে। তারপর রক্ত, এইভাবে সে তো নষ্ট। মারা গেছে, আপনার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমার জীবন আগে থেকেই নষ্ট। সে যে বাইসে ছিল তারপরও সুখ ছিল না। কেন? সে নেশা পানি খাইতো, সবসময় মারধর করতো, বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসো, পোলাডারে বলতো না যে একটু আদর করি, ভালোবাসি, এরকম কোনো কোনো শান্তি নেই, ছিল না সংসারে। দর্শক, আমরা এই আপুর জীবন বৃত্তান্ত শুনলাম। তো আপু, আমরা চাই আপনি অতি তাড়াতাড়ি একটি জীবন সঙ্গী পেয়ে যান, যাতে সুন্দর একটা সংসার করতে পারেন। আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য। পরবর্তী টিমের জন্য অবশ্যই